যার জন্য আমার এই বাউল মঞ্চে দাঁড়ানো, যার জন্য আমার এই গান, একটি কালাম আমি সাধুগুরুর সামনে দাঁড়িয়ে বলতে পারি, সে আমার সঙ্গীতের স্রষ্টা, প্রয়াত সাধক বাংলার বাউল রত্নাকর অসীম দাস বাউল। তার পবিত্র সমাধিস্থলে ভক্তি চুম্বন রেখে তাকে আহ্বান করছি, তার গান তার তত্ত্ব তিনি যেন আমার মন্দিরে বসে আমার মুখ দ্বারা প্রকাশ করে, আমিও আপনাদের মতো শ্রোতা হয়ে শ্রবণ করে সুন্দর একটি মন নিয়ে বাড়ি ফিরে যেতে পারি। তো আমি আমার বাউলের একমাত্র যে উত্তরসূরি আমার বাবাজি অনিমেষ বিশ্বাস, তাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি এই কারণে, বাবা আমরা অনেক ব্যথা নিয়ে এই কালুপুর পর্যন্ত আসি, যদি আপনি মঞ্চে এসে বসেন আমাদের মাঝে থাকেন, তাহলে মনে হবে আমার অসীম বাউলি বসা আছে। তাই আমি আপনার চরণে নিবেদন করছি, আপনি মঞ্চে এসে বসলে আমাদের হৃদয়টা একটু হলেও শান্তি পাবো। তাই আমার মুর্শেদে মোকাম্মেল পাগল খালেক চান চিস্তি নিজামি তার চরণে ভক্তি চুম্বন রেখে, আমার যিনি জ্ঞানের দাতা জাবরা ইমাম বাড়ির বর্তমান গদিনী শিল্পীর কামেল হযরত শাহ সুফি মনিরুল ইসলাম সিদ্দিকী লিটন, তার চরণে ভক্তি চুম্বন রেখে এখানে উপস্থিত আছেন ফকির পলাশ বাউল, আমার বাবা জান ফকির মনির বাউল, বুলবুল বাউল সহ আমার নজরুল বাউল, যারা আছেন সঙ্গীতে আমার সাথে সহযোগিতা, আমি প্রত্যেকের আসলে যারা এখানে সঙ্গীতে সাহায্য করছে, আমি কারো পায়ের ধুলার সমাযোগ্যতা আমার নাই। এই যারাই আছে এগো আমি আমার বাউলের সাথে অনেক ছোট, আমি যখন হাফ প্যান্ট পরি তখন আমি দেখছি আমাদের বাড়ি বা ওই অঞ্চলে যাইতো। আমার সাহেব আলী দাদা আছে, আমার শাহিন বাবাজি আছে, বাসু তো আর কথাই নেই। তো প্রত্যেকে আমার গুরুজন, আমি আমার মা গোসাই যিনি আছেন তার চরণে ভক্তি চুম্বন রেখে, এই বাড়ির যারা আছেন আমার কান্ত দাস বাউল তার চরণে ভক্তি চুম্বন রেখে, আমার প্রত্যেক দাদা দিদি, বিশেষ করে যে মানুষটা রত্নগর্ভা মানুষ, আমার বড় মা যিনি এই বাড়ির মা, অর্থাৎ আমার অসীম বাউলের মা, ওই রত্নগর্ভা মানুষটার চরণে ভক্তি চুম্বন রেখে আগত সাধুগুরু যারাই আছেন সকলের প্রতি, আমি তো বাবা অনেক ক্ষুদ্র নাদান মানুষ, আমার সব কথাই ভুল, সব কার্যই ভুল। এই সাউন্ড ভাই, এই তো যা হোক, এই মায়াময় জম্বুদ্বীপে এসে আমি যা আমার প্রভুর সাথে করাল করে এসেছিলাম সকল কিছু ভুলে প্রায় দিশেহারা, এখন একমাত্র যার যার মুর্শিদ বিনে আমি যার যার বলবো না, আমার কথাটাই আমি বলি। আমার কোনো হেতু নাই যদি আমার দয়াল আমাকে দয়া না করে, কারণ আমি যে জামানার মানুষ বাবা, এই জামানায় আমার ভাত যে কতটুকু হালাল হইতেছে তাও আমি জানি না। যদি গুরু দয়া করে আমাকে নেয় তাহলে আমি যাইতে পারবো, নচেত আমার যাওয়া সম্ভব নয়। আর সাধুগুরু যদি দয়া করে তাদের চরণে ঠাঁই দেয় তাহলে আমার এই ভবমায়ার যে জঞ্জাল কেটে আমার মালিকের দেশে দেশি করলে করতে পারে। তাই এই দুনিয়ায় এসে বাড়ি আমার, ঘর আমার, সকল কিছু আমার আমার করতে করতে আমি সার বস্তুটাই হারা হয়ে গেছি। তাই সেখানে দাঁড়িয়ে আমি দরবেশজি লালন শাহ ফকিরের একটি গান করব, ভুল ত্রুটি আমার হবেই, নিজ সন্তান মনে করে। ওরে কোথা রইলা রে দয়াল আমার, ওরে কোথা রইলা রে দয়াল আমার,
আমার পন্থ সাইয়ারে চাইয়া অসীম চান আয়ু বেলা যাই ডুবিয়া বাজান আমার আয়ু বেলা যাই ডুবিয়া ওই অসীম চান আশার পথ চাইয়া রে চান ওরে আমার আয়ু বেলা যাই ডুবিয়া ওরে তুমি আইলা না রে প্রাণ কানাইয়া দেখতে বুখি দিনে রে ওরে তুমি আইলা না রে তাহার কান তাইতে বাজানো ভাগার দিনে রে ওরে জনসা আইলা না রে প্রাণ কানাইয়া দেখতে বুখিনি দিনে রে ওরে কোথা রহিলা রে দয়াল আমার এই নিদানে ওরে কোথায় রহিলা রে বান্ধব আমার এই নিদানে তুমি আইলা না ওরে তুমি দাও না দেখা কও না কথায় রে ও ভাগিনী সনে রে কোথায় রইলা রে ধরো আমার এই নিদানে কোথায় রহিলা রে অসীম জানমোর এই নিদানে যেদিন হইতে অসীম এইভাবে সমান আমার বাসা যেদিন হইতে তোমায় রে হারা অসীম বাজার সমান আমার বাঁচা মরারি বাজানেরা অনেক ব্যথা তো কথাগুলো বের হয়ে যায়, আপনারা বিরক্ত হয়েন না। গানের মঞ্চে যাই, বিভিন্ন জায়গায় বড় বড় শিল্পীরা গান করলে সেখানেও যাই, যেমন আমাদের ফকির আবুল কাকা আছে তার মঞ্চেও যাই, যারাই আছে তাদের মঞ্চে যাই, যাই দেখি তাদের ভক্তবিন্দুদের দিয়ে জুতা নাই একটু পানি দিয়ে আইনাতে যে কাজগুলো আমরা করছি এমন কপালি হইছে একজন যদি এখন যদি বলি জুতার ভাবি করি তাও ধরতে দেয় না বাবা। তাদের ভক্ত নিয়ে তারা সুখে থাকে আর আমাদের কাদার জন্য রেখে গেছে এই ভবের উপরে। যদি এই গান গাইয়া যদি 2 ফোঁটা চোখের জল আবার অসীম বাউলের নামে না পড়ে তাহলে তো আমার এই গান গাওয়া বৃথা হয়ে যাবে। তাই পাগলটা 2 একটা কথা বলি, আপনারা বেজার হয়েন না।
যেদিন হইতে অসীম চাঁদ এইভাবে সমান আমার বাঁচা যেদিন হইতে দয়াল রে হারা অসীম বাজন সমান আমার বাঁচা মরা রে। যেদিন হইতে আমার অসীম চাঁদ এইভাবে সমান আমার বাঁচা মরারে। ওরে আমি চলে পুরে হইলাম সারা বন্ধুর পিতে নলে রে। ওরে আমি জইলা পুইরা হইলাম সারা আমার বাপ হবে রীতে রে। ওই অসীম চাঁদ জ্বলে পুরে হইলাম সারা বন্ধুর পিতে নহলে রে। ওরে কোথায় রইলা রে দরদ আমার এই দানে। ওরে কোথায় রহিলা রে বাজান আমার এই। ওরে তুমি আই ওরে তুমি নাও না দেখা কওনা কথায় রে ও ভাগিনী শোনে রে। ওরে তুমি দাও না দেখা কওনা কথায় রে ও ভাগিনী শোনে রে। ওরে কোথায় রইলা রে দরদ আমার এই দানে। কোথায় রহিলা রে অসীম চাঁদবোর এই দানে। কি করিব কোথায় রে যাব ওরে আমি কোথায় যাইয়া অসীম চাঁদ পাবো। করিব কোথায় রে যাব ওরে আমি কোথায় যাইয়া দয়াল পাবো রে। কি করিব কোথায় রে যাব ওরে আমি কোথায় যাইয়া রে জন সারে পাবো। ওরে তোমার আবুলে রে লইয়া যাইও বন্ধু পরিলে আনে রে। ওরে তোমার বুলে রে লইয়া যাইয়া রে বাজান পরিলে জানে রে। ও তোমার আবুলে রে লইয়া যাইও বন্ধু জানে রে। ওরে
কোথায় রহিলা রে দরদ আমার এই নিদানে ওরে কোথায় রহিলা রে বান্ধব আমার এই নিদানে ওরে তুমি দাও না দেখা পাও না কথায় রে ও ভাগী ক্ষণে রে ওরে তুমি দাও না দেখা পাও না কথায় রে ও ভাগী ক্ষণে রে ওরে কোথায় রইলা রে দরদ আমার এই নিদানে ওরে কোথায় রহিলা রে অসীম জানমোর এই নিদানে কি করি কোথায় রে যাব শাহিন বালা কোথায় যাই আবার কি করিব কোথায় রে যাব ওরে বাজার কোথায় গেলে তোমায় পাবো রে কি করিব কোথায় রে যাব ওরে আমি কোথায় যাই আমার রে জন সারে পাবো ও তোমার অধমে রে লইয়া যাইও বন্ধু দিলে ফানে রে ওরে তোমার বুলে লইয়া যাইও বাজার পবিলে তানে রে ও তোমার আবুলে রে লইয়া যাইও বান্ধব দিলে খানে রে কোথা রইলা রে দয়াল আমার এই নিদান ওরে কোথা রইলা রে অসীম চাঁদম এই নিদান